স্মৃতি হয়ে শুধু পড়াবে। ভাই আপনারা দেখছেন বস্তাটা কিন্তু নড়লো না বাবা, এটা বলি সর্ব কেমনে? এটা আপনার মনের সন্দেহ। রুনা ভাবি আমার কাছে আসলে আমি কয়ে দেব আপনি পাগল, আপনারে ঘরের মধ্যে আটকায় রাখুন দরকার। কি সর্বনাশ, কি সর্বনাশ! এত দারুণ আপনার আইডিয়া। আচ্ছা, এই ধরনের আইডিয়া নিয়ে আপনি ঘুমান কি করে বলেন তো? মিসেস রুনা, আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। কি ব্যাপার মিসেস রুনা, হঠাৎ জরুরি তলব? মিসেস রুনা না, শুধু রুনা। রুনা? বলেন কি, রুনা বলে ডাকবো? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে চিমটি কেটে দেখো। তাহলে আমরা এখন তো কি ব্যাপার বলুন, নতুন কোনো ক্লায়েন্ট পেলেন নাকি? যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। উফ, মিস্টার রাসেল, আপনি না একটা কি জানেন, আপনি একটা নীরস, বেরসিক, একদম পাঞ্চে। আচ্ছা আচ্ছা, মানুষের কাজের বাইরে একটা জীবন থাকে না, থাকে না? আছে আছে, ব্যাপারটা কি বলুন? আমার এতদিনের কথা আজ আপনার মুখে। আমি তো তোমার কথা আমার বুকের মধ্যে ধারণ করেছি, তাই তো তুমি শুনতে পাচ্ছ। সূর্য আজ কোন দিক থেকে উঠলো? তোমার কাজের মাঝখান থেকে তোমাকে ডেকে নিয়ে এসেছি, বিরক্ত হয়েছে বুঝি? আরে কিসের কাজ? আপনি ডেকেছেন, আসবো না? আপনি করে তো অনেক সময় পার হয়ে গেল, এবার সময় এসেছে তুমি করে বলার। এখন থেকে না আর আপনি না, শুধু তুমি। যখন আর কেউ থাকবে না আমরা দুজন ছাড়া, তখন আর ফর্মালিটি কি দরকার? সবার আড়ালে আমরা একে অপরকে তুমি করে তো ডাকতেই পারি, ঠিক পারি না? অবশ্যই, 100 বার ডাক। তাহলে বসে পড়ো। কোথায়? আমার হৃদয়ে। হ্যাঁ, অবশ্য আমার হৃদয়ে তো তুমি অনেক আগে থেকেই বসে আছো। এখন আপাতত এখানে শিখতে বসে। ও হো হো হো, ওখানে যে সিসি ক্যামেরা আছে সে কথা তো ভুলে গিয়েছিলাম। এটা কোনো ব্যাপার হলো? আমি এখনই সিকিউরিটি ম্যানেজারকে কল করে বলে দিচ্ছি ক্যামেরাটা যেন বন্ধ করে দেয়, ঠিক আছে? কিন্তু অফ রাখলে ওরা সন্দেহ করবে না? সন্দেহ করলে কি, এমন কাজ তোদের তাই করতে হয়। মানে বুঝলাম না। আরে বোকা, আমার রুমের ক্যামেরাটাও তো মাঝে মাঝে বন্ধ করতে হয় বিশেষ বিশেষ সময়ে। আচ্ছা, তলে তলে তাহলে এই শয়তানি অনেকদিন ধরেই চলছে। আরে
ফোন করার কি দরকার? ক্যামেরা ক্যামেরার জায়গাতেই থাকুক, শুধু তুমি একটু নিচে নেমে বসবে। নিচে? ওই যে আমি যেখানটায় বসেছিলাম ওইখানে। আরে ঢং দেখো, যেন কোনোদিন নিচে নেমে বসেই। না না না, নিচেই তো ভালো। তো সবচেয়ে বেশি কমফোর্ট। শার্টটা শার্ট খুলবো? এবার চোখটা বন্ধ করো প্লিজ। আমি না বলা পর্যন্ত একদম খোলা যাবে না। সারপ্রাইজ দেবে নিশ্চয়ই। আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি, একদম চোখ খুলবে না কিন্তু। ওকে ওকে ডার্লিং। এবার সোজা করেন, সোজা করে। শক্ত আছো তো না? পেরেকটা ঠিকঠাক? হ্যাঁ, সোজা সোজা। আর একটু, বাস, ঠিক আছে ঠিক আছে। এবার টেবিলটা জায়গা মতো আনেন, আনেন আনেন। আনছি মানে? কোথায় রেখেছেন এটা? আপনার মাথায় কোনো বুদ্ধি নেই? টেবিলটা ঠিক জায়গায় এসছে? টানেন, আরো মাঝখানে আনেন। কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আর একটু টানেন টানেন, সোজা করেন, সোজা সোজা। আরেকটু দিকে আনেন, আরেকটু দিকে আনেন। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, একটা সম্মানিত ডাক্তারের দিয়ে আপনি লেবারের কাম করাইতেছেন, এটা পয়সা দিয়ে একটা লোক আনলে হইতো না? খালি চিপটান। চুপ করেন তো, এত কথা কেন বলছেন? এই যে বাসাটা ভাড়া নেওয়া, এই যে জিনিসপত্র সবকিছু কেনাকাটা, আপনার পোশাক আশাক কেনা, কত টাকা আমার খরচ হয়েছে সেই হিসাব আপনার কাছে আছে? এসব জানি না আমি কি করবো? আমি কি আপনার কেশিয়ার? আমি তো ডাক্তার। শিশি না, আপনি কি তেলের শিশি নাকি? আপনি ডক্টর শিশির। ওই হইল, তারপরেও কেমন জানি বোতলই লাগে। নামটা বদলায় দেওয়া যায় না? না, নামটা বদলে দেওয়া যাবে না, তাতে এখন অনেক কাজ। নাম নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। ঠিক করেন, কাজটা ঠিক করেন, সোজা করেন, কুশনগুলোকে ঠিকঠাক মতো দেন। দুনিয়ার কাজ পড়ে আছে, নাম নিয়ে পড়ে আছেন। ঠিক করেন কুশন। না, লাইটগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে, যাতে ঘরে ঢুকলে আপনার চেহারাটা ঠিকঠাক মতো বোঝা না যায়। এইটা কি করলেন আপনি? রোগী ডাক্তারের কাছে আসবার, ডাক্তারের চেহারাই দেখবো না? কত কষ্ট করে আলগা চুল লাগাইলাম। আপনি দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বেন। এই, আপনাকে না বলেছি কথা কম বলতে? ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আর মেডিকেলের ডাক্তার, দুটোর মধ্যে অনেক পার্থক্য, দুটো এক জিনিস নয়। ও, তার মানে আমি ডাক্তার না? না, আপনি মনের রোগের ব্যাপারে কথা বলতে পারবেন, কিন্তু আপনি কোনো প্রেসক্রিপশন করতে পারবেন না, কোনো ওষুধপত্র দিতে পারবেন না রোগীকে। দূর, হেলমই না। কত স্বপ্ন নিয়ে ডাক্তার সাজলাম, মনে করলাম ওই যে লম্বা সাদা জামাটা পরুম, গলায় শ্বাস মাপার যন্ত্রটা লাগামু, কিছুই হইল না। আপনার স্বপ্নগুলো না আপনার মনের ভেতরে রেখে দেন। এখন অনেক কাজ বাকি আছে। রুনা আসার আগে বাড়ি ঘরগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করতে হবে, একদম ঝকঝকে তকতকে করতে হবে, শুরু করতে হবে সবকিছু। কি ব্যাপার,
হা করে তাল গাছের মতো দাঁড়িয়ে আছেন কেন? না মানে কেমন জানি লাগতেছে, নার্ভাস আর কি। ও, এই আপনার সাহসের নমুনা? আপনি না সবসময় বলেন আমার নাম দাদা ভাই, যারে ধরি তারে খাই। আরে এই সব তো ওই ধরাধরির ক্ষেত্রে, আমার আবার মুখ ক্ষেত্রে হাত বেশি চলে। মারামারি কিছু হইলে আমার সাহসের অভাব নেই, কিন্তু আপনি আমার যে সব শিখাইতেছেন ওই যে সাইকো জিনিসগুলার, সাইকোলজি। হ্যাঁ হ্যাঁ ওই যে সাইকোলজি, এগুলো আমার মাথায় ঢুকতেছে না। মনে হচ্ছে তো এখান থেকে দৌড় দিয়া পলায়া যাই। কি সর্বনাশ! এই, আপনি না আমার হাতে পায়ে ধরে রাজি করালেন আপনাকে যেন আমি সাইকোলজিস্ট বানাই। এখন যখন আমি সবকিছু এগিয়ে গেছি আর আপনি পিটকান দিচ্ছেন। তখন তার বুঝি নাই এই কাম এত কঠিন। আমি এত কিছু বুঝতে চাই না, আপনি আমার কথা মতো কাজ করুন। কাজ শেষে কত টাকা পাবেন এটা আরেকবার মনে করে দেখেন। এবার চোখটা খুলুন স্যার, আপনার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। আবার আপনি কেন? সত্যি চোখ খুলবো? তুমি শিওর তো? জি স্যার, তাড়াতাড়ি খুলেন, তাহলে ইজ্জত সব পাঞ্চার হয়ে যাবে। এ কি, তোমার গলা এমন বদলে গেল কেন রুনা? কেন? সেটা তো আপনি চোখ খুললেই দেখতে পাবেন স্যার। চোখটা খুলুন। কি ব্যাপার, আপনারা এখানে? রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, জানেন না? স্যার আমরা তো আমি ওনাদেরকে ডেকে এনেছি, তো পারমিশন নেওয়ার কোনো দরকারই পড়েনি। আপনি ডেকে এনেছেন মানে? কিন্তু কেন? দেখেছি তো, ওনাদের দেখা উচিত ওনাদের প্রতিষ্ঠানের কর্ণধারের আসল চেহারাটা ঠিক কেমন। আপনারা ওনার কথায় এখানে কাজ রেখে চলে এসেছেন কেন? তার কাজ দেখছেন নাকি? যান। কেউ যাবে না, সবাই এখানেই থাকবে। যাবে না মানে? অবশ্যই যাবে। ওদের বেতন কি আপনি দেন নাকি আমি? এই, আপনারা এখনো যাচ্ছেন না কেন? যান এক্ষুনি, নয়তো সবাইকে সহজ করে দেব। বড় সাহস, তুই এখনো সবার সামনে বড় গলায় কথা বলিস? চরিত্রহীন লম্পট কথা কর। মিসেস রুনা, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনার বস। ও সরি 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 সরি, ভারী অন্যায় হয়ে গেছে। আপনি তো আমার বস, আমার তো একদম এরকম বাড়াবাড়ি করাটা উচিত হয়নি। আমার তো ঠিক এই হবে, আপনাকে অপমান করা উচিত ছিল। মিসেস রুনা, আপনি কিন্তু অনেক দুঃসাহস দেখাচ্ছেন, বলে দিচ্ছি। সাহসের তুই দেখেছিসটা কি? হ্যাঁ, তোর মতো এরকম ফকিন্নি মার্কা অফিসের চাইতে আরো 10 গুণ বড় অফিস আমি চালিয়ে এসেছি, আর তোর মতো এরকম চরিত্রহীন লম্পটদেরকে আমি ছাঁটাই করে এসেছি। তুই আমাকে ভয় দেখাস? রুনা, আপনি আবার মারলেন কিন্তু। মারলাম, আবার মারলাম। মারলাম তো কি করবি তুই? সরি 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 রুনা, আমার ভুল হয়েছে, আমি আর এমন করব না। এটাকে ভুল বলে না, তোর কথায় আমি বুঝতে পেরেছি তুই সুযোগ পেলেই এই অফিসের সব নারীদের সাথেই একই রকম ব্যবহার করিস। তোর কারণে এই অফিসে কোনো মেয়ে টিকতে পারে না। আমি জীবন আর করবো না, প্লিজ আমার মাফ করে দেন, প্লিজ। তোকে তো আমি এভাবে মাফ করব না, তোকে আমি সবার সামনে জুতা পেটা করবো। প্লিজ 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 আপা, রুনা আপা, আপনি আমার আপা লাগেন, কথা দিচ্ছি, সবার সামনে কথা দিচ্ছি, আমি আর জীবনে কখনো এরকম কাজ করবো না। ঠিক আছে, তোকে আমি জুতা পেটা করলাম না, কিন্তু শাস্তি তো তোকে পেতেই হবে। না, এখন দাদা ভাইকে বকাঝকা করাটা ঠিক হবে না। লোকটা এমনিতেই মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছে। সাইকোলজিস্ট বানাতে গিয়ে না জানি ওনাকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হয়। এক কাজ করেন তো, বসেন, একটু আরাম করে বসেন। বসেন বসে,
হ্যাঁ, আমিও বসলাম, একটু মাথাটা ঠান্ডা করে ভাবেন। দেখেন, আসলে কি জানেন, স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য স্বপ্নের খুব প্রয়োজন। ঘুমাইতেই পারি না, আবার স্বপ্ন দেখি। জেলখানায় কত রাত না ঘুমায় কাটাইছি, আর উনি এসে আমার স্বপ্নের কথা। কি বললেন? না মানে আপনি যে কথাগুলা কইলেন সেটা কোন বই থেকে পড়ছেন? আরে সব কথা কি বই পড়ে বলতে হয় নাকি? শুনে, যে কোনো মানুষ আশা, স্বপ্ন এগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। এই যে আমাকে দেখছেন, আমি কেন বেঁচে আছি জানেন? জি না। আমার বেঁচে থাকার দুটো কারণ। এই যে আমার একমাত্র ছেলে, আমার সাদিক, পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপরও আমি তার মা হয়ে বেঁচে আছি, তার একটাই কারণ, আমি আর যতদিন বাঁচব আমি শুধু মানুষের উপকার করব, মানুষের জন্য কাজ করব। আর আমার দ্বিতীয় কারণটা হচ্ছে রুনা, যে দুঃস্বপ্নের ভিতর দিয়েও আমাকে নিয়ে গিয়েছে, আমি তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর দুঃস্বপ্নের ভেতর দিয়ে ওকে নিয়ে যাব। আপনার দুঃস্বপ্ন সাজাইতে গিয়া আমি নিজেই দুঃস্বপ্নের ভিতর দিয়া যাইতেছি। 10 লাখ টাকা, সামান্য একটা কাজের জন্য এত টাকা আপনাকে কে দেবে বলেন? দেবে কেউ? জি না। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। যা যা বলার, যা যা করার সব আমি আপনাকে বলে দেব। আচ্ছা, কইলা দিলে তো ভালোই। আচ্ছা, আমাদের গোছগাছ তো মোটামুটি শেষ, শুধু এই টেবিলটা একটু গোছাতে হবে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, আর ঘরটা পরিষ্কার করতে হবে। একটু পুরো ঘরটা ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করুন তো। ঝাড়ু দেন। পুরাটা ঝাড়ু দেওয়ানোর কি দরকার? এইখানে কি আমরা থাকতে আসছি নাকি? দরকার আছে, সেই জন্য বলছি। যান, ঝাড়ু নিয়ে আসুন। এই লোক তো দেখি শেষমেশ একেবারে অনেক ঝামেলা শুরু করে দিয়েছে। ডোবাবে নাকি আমাকে? সোনা দেয়া বরণ করাই এই মাদর বাড়ির নিয়ম। দোয়া করবেন আমার জন্য আম্মা। কি বলে মা, দোয়া করব না মানে? আমি তো সারাক্ষণ দোয়া করি আমার এই সুন্দর মুখটা, সোনা মুখটা জানি সবসময় হাসি খুশি থাকে। হ্যালো মা, আমি এই যে বিশিষ্ট মনোবিদ ডক্টর শিশির আলীর চেম্বারের ঠিক নিচে আছি। আরে নিচে কেন? তুমি উপরে চলে আসো, উপরে চলে আসো। উপরে আসো মানে? মা, আপনি কি উপরে আছেন নাকি? আমি? না না না, আমি কেন সেখানে থাকবো?